আজ করব চিকেন। তার জন্য এখানে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, নুন, হলুদ আর একটু মিট মশলা দিয়ে, আর আলুটা ভেজে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। তারপরে গেছিলাম একটু ছাদে। কালকে বৃষ্টি হয়েছিল, সকালে বৃষ্টি হয়েছে, তাই দেখতে গাছপালাগুলো কেমন আছে। চারদিকটা কি সুন্দর সবুজ আর সুন্দর লাগছে দেখতে। জল পেয়ে সারা রাত বৃষ্টি, খুব সুন্দর সতেজ হয়েছে ফুলগুলো। ছেলেকে যে বললাম আজকে চিকেন করব, সে তো আনন্দে লাফাচ্ছে। তারপরে ঘরে এসে সে আলু ভাজা কড়াই তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এটাকে ভালো করে একটু লাল লাল অবধি ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো এখানে আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নাড়িয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। নাড়িয়ে নিয়েছি ভালো করে, গন্ধটা চলে গেছে। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে প্রায়, সব মশলা তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে ঢেকে ঢেকে এটাকে 10 মিনিট অন্তর অন্তর রান্না করে নেব। তারপরে এসেছিলাম একটু ছাদে, আবার গিয়ে দেখছি চিকেনটা জল ছেড়েছে। আবার একটু নাড়িয়ে নিলাম। আবার একটু ঢেকে রেখে দেবো, জলটা টেনে যাবে। ততক্ষণে আমি একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি পাশে চিকেনে দেওয়ার জন্য। তারপর ঢাকনা তুলে দেখছি চিকেনের জলটাও শুকিয়ে গেছে, আস্তে আস্তে করে তেলটাও ছাড়ছে। আর একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ। হয়ে গেছে আর কিছুক্ষণ কষানো, দেখছি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়িয়ে এখানে যে গরম জলটা আমি করেছি, সেই গরম জলটা এরপরে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। তারপরে এখানে ভেজে রাখার পর যে আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর আজকে আর একটা গোটা রসুন। আর আজকে চিকেনের স্পেশাল হলো এই কাঁঠালের বীজগুলো, এটাও দিয়ে দিলাম। আপনারা কখন রকম কাঁঠালের বীজ দিয়ে চিকেন খেয়েছেন? না খেলে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটাই আজকে চিকেনের স্পেশাল রেসিপি। পুরো খাসির মাংসকেও হার মানাবে এরকমভাবে যদি একবার বাড়িতে রান্না করেন। আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা উল্টে দেখছি ফুটে উঠেছে মাংসটা। আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে সব জিনিসগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। কাঁঠালের বীজটাও হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি এখানে বেটে রেখেছিলাম গরম মশলা, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, তাই এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের স্পেশাল কাঁঠালের বীজ দিয়ে চিকেন কারি। এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে না সেটাও একটু দেখে নিন। আজকে করেছি জিরে রাইস। দেখলাম ভাতটাও হয়ে গেছে। এবার সব ভাতের ফ্যানটা ঝেড়ে আমি সব তরকারি আর ভাত বেড়ে নেব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।